আমার বাসায় একজন গেস্ট আসছিল, তার জন্য কি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে বিকেলে শুভেচ্ছা। কার কী অবস্থা জানাবেন। এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি। সব মশলা কষিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। একটু রোস্ট স্টাইলে আমি মুরগিটা আজকে রান্না করব, যেহেতু পোলাও রান্না করব সেজন্য পোলাওয়ের সাথে এই মুরগিটা খুব ভালো যাবে। এই তো আমি এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি মুরগিটা। এই যে আমার মুরগিটা প্রায় কষানো শেষ। আমি এখানে বেশি ঝোল ইউজ করব না, একদম মাখা মাখা গায়ে গায়ে ঝোল রাখবো। এই তো আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। পোলাওর সাথে বাচ্চারাও একটু ঝোল খেতে চায়, একটু ঝোল থাকলে ভালো থাকে, তার জন্য আমি একটু ঝোল রাখছি মুরগিটার মধ্যে। এই যে আমার পোলাও রান্না শুরু। আমার পোলাও রান্না তো আপনারা আরও অনেকবার দেখেছেন কিভাবে পোলাও রান্না করি, তাই আর রেসিপিটা ডিটেলসে জানালাম না। এই যে আমার ভাজাভাজি শেষ, আমি দুধ দিয়ে দিলাম। দিয়ে প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি। এই যে আমি এখন উপর থেকে কিছু কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিলাম। আমার পোলাও রান্না শেষ। অনেক ঝরঝরা হয়েছিল পোলাওগুলা, আমি ওইভাবে দেখাতে পারলাম না। এখানে আমি 3টে ডিম একটু ডিমের কোরমার মতো করে নিলাম। ওইভাবে প্রপারলি করি নাই, জাস্ট যেটুকু করেছি ডিমের কোরমার মতোই হয়েছে। এখানে মাছ দো পেঁয়াজা করলাম, মাছগুলোকে ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এই তো আমার সব কিছু সিম্পলি করেছি, কারণ আমি অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় রান্নাগুলো করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এখানে একটু সবজিও করে নিলাম। এই তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।